হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি দ্য এক্সপোজ সিনেমাটা নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দ্য এক্সপোজ সিনেমাটা 2014 সালের একটি সিনেমা এবং এটি ডিরেক্ট করেছেন অনন্ত মহাদেবন। আর এই ছবির গল্প এবং মিউজিক দুটোর দায়িত্বে রয়েছেন হিমেশ রেশমিয়া। আর মুখ্য চরিত্র তিনি রয়েছেন, এছাড়া অন্যান্য চরিত্র রয়েছেন ইয়ো হানি সিং, সোনালি রাউত, জোয়া আফরোজ। তো এই ছবিটা আমি দেখলাম শুধুমাত্র ব্যাডাস রবি কুমার আসছে বলে, যেটা হচ্ছে এই ছবির রবি কুমার ক্যারেক্টারের একটি স্পিন অফ মুভি এবং বলা হচ্ছে দ্য এক্সপোজ ইউনিভার্সের একটি অংশ। তো যাও, সেটা কী হবে পরের কথা। কিন্তু ওই সিনেমাটার একটা হাইপ রয়েছে ব্যাডাস রবি কুমারের। মানে আমি বুকমাই শোতে যা লেটেস্ট আপডেট দেখলাম যে প্রায় 26,000 লোক এই সিনেমাটার প্রতি একটা ইন্টারেস্ট দেখিয়েছে। তো আমি যদি দ্য এক্সপোজ সিনেমাটাকে যদি এক লাইনে রিভিউ করি তো তাহলে বলবো যে এই সিনেমাটা হয়তো আরও ভালো হতে পারতো। একটা ঠিকঠাক মোটামুটি ওয়ান টাইম ওয়াচ, তাও মানে বলা যায় না, ঠিকঠাক বলা যায়। এবার আমার এই ছবির জন্য কিছু পজিটিভ দিক আছে এবং নেগেটিভ দিকও আছে। আগে গল্পটা যদি বলি এখানে, তো এখানে ওই দুজন নায়িকা আছে, তাদের আর কি অ্যাক্ট্রেস হওয়ার স্বপ্ন এবং সেটা নিয়ে তাদের একটা রেষারেষি চলে। এদের দুজনের মধ্যে একজন মারা যায় এবং তারপর মোটামুটি 7 জনকে এখানে সাসপেক্ট ভাবা হচ্ছে। তাদেরকে সিনেমার শুরুতে ইন্ট্রোডিউস করা হয় এই প্রতিটি সাসপেক্টকে। তো এদের মধ্যে কে খুনি এই নিয়ে সিনেমার গল্প, যেটা আমি ট্রেলারেও দেখলাম, আমি ট্রেলার অনুযায়ী বললাম। তো প্রথমত ছবিটার জন্য গল্পটা খুব ভালো চুজ করেছিলেন হিমেশ রেশমিয়া। মানে প্রথম কথা যে এই সিনেমাটা 60s টাইমে করা হয়েছে, মানে সিনেমার টাইমলাইন হচ্ছে 60s। তো 60-এর দশকে যেরকম ছবি হতো, তখনকার যেরকম মিউজিক ছিল বা তখনকার যেরকম এনভায়রনমেন্ট ছিল এবং ইন্ডাস্ট্রির ভিতরের আপ ডাউন বা যেসব গুজব চলতো সবই আর কি এখানে তুলে ধরা হয়েছে। এবং যেরকম একটা গল্প এখানে ভাবা হয়েছিল যে একটা খুন হচ্ছে এবং তারপর কয়েকজন সাসপেক্টকে দেখানো হবে, এটা কিন্তু ভালো একটা থ্রিলার হতে পারতো। কিন্তু ছবির প্রায় 1 ঘন্টা উপর ধরে ওই মানে যে ঘটনাটা ঘটছে, একজন মারা যাচ্ছে, তার আগে যত ঘটনা সবকে ওই 1 ঘন্টার ধরে দেখানো হয়। ওই 1 ঘন্টা ধরে ওগুলোই দেখানো হচ্ছে যে তাদের আপ ডাউন, তাদের যে ইন্ডাস্ট্রির ভিতরের কেমিস্ট্রি প্রবলেমস ইত্যাদি ইত্যাদি দেখানো হচ্ছে। সাথে এখানে রবি কুমার ক্যারেক্টারের যেরকম ডায়লগবাজি বা তার যে একটা অ্যাটিটিউড, সেগুলো তার অ্যাপিয়ারেন্সে প্রতিটা মুহূর্তে ধরা পড়ে। এবং সিনেমার প্রথম আধ ঘন্টা খুব প্রমিসিং ছিল, মানে মনে হয়েছিল যে হ্যাঁ এটা কিছু বিশাল হবে। তারপরে সিনেমাটা ওর মানে গল্প অনুসারে ঠিকঠাক এগোতে থাকে, কিন্তু থ্রিলার হিসেবে দাঁড়াতে পারে না। মানে আপনি হয়তো সিনেমাটা দেখতে দেখতে আন্দাজও করে ফেলতে পারবেন যে হ্যাঁ কে এখানে খুন করতে পারে, এবং সেটাই অ্যাকচুয়ালি হবে। আর যদিও এর ক্লাইম্যাক্সে কিছু টুইস্ট আনার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা ব্যর্থ বলা যায়। মানে সেটা আপনাকে খুব একটা চমকে দেবে না। এছাড়াও এই ছবিতে গানগুলো মোটামুটি ভালো, একমাত্র আইসক্রিম গানটা ছাড়া বাকি সব গান ঠিকঠাক লাগে। আর এখানে আমি যদি প্রত্যেক অভিনয়ের কথা বলি, তো প্রত্যেকে নিজের চরিত্রে ঠিকঠাক অভিনয় করেছে, কিন্তু ইয়ো হানি সিংকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সেই ক্যারেক্টারের বাইরে তাকে কিন্তু ইয়ো হানি সিংই লাগছিল। মানে যেরকম তার চালচরণ, কথাবার্তা, তার যেরকম লুক, অ্যাপিয়ারেন্স, সেটা দেখে ইয়ো হানি সিংয়ের কথাই মনে পড়বে, তাকে ওই ক্যারেক্টারটা মনে পড়বে না, মানে ওই ক্যারেক্টার মনেই হবে না। এছাড়াও হিমেশ রেশমিয়ার কথা যদি বলি, তো আমার মনে হয় এই ছবির সবচেয়ে ডাল জিনিস তিনি। মানে তার ডায়লগবাজি সুন্দর, মানে যেরকম তিনি অ্যাটিটিউড দেখান একটা স্টারের মতো। এখানে বলে রাখা ভালো যে এখানে রবি কুমার এই ক্যারেক্টারটি একজন পুলিশ ছিল এবং পরবর্তীতে সে অ্যাক্টিংয়ে আর কি প্রবেশ করেছিল। তার এই জন্য এত মানে অ্যাটিটিউড এবং এত ডায়লগবাজি। তো
তাকে ওই ডায়লগ দিতে দেখতেই ভালো লাগে, কিন্তু তার গোটা সিনেমায় কোনো এক্সপ্রেশন নেই, মানে একই এক্সপ্রেশন, প্রেমে পড়ছে তার একই এক্সপ্রেশন, রেগে আছে তার একই এক্সপ্রেশন। মানে আমরা তো রিসেন্টলি মানে মহেশ বাবুকে ট্রোল করছি, কিন্তু এই সিনেমাটায় তার এক্সপ্রেশন একেবারেই তেমন নয়, মানে পুরো কাঠের পুতুলের মতো আর কি তার এক্সপ্রেশন। আর এই ছবিতে ইরফান খান রয়েছেন, আদিল হোসেন রয়েছেন, মানে তাদেরকেও হয়তো আরও ভালো ইউজ করা যেতে পারতো, কিন্তু জাস্ট সিনেমার হাইপ ক্রিয়েট করার জন্য ইউজ করা হয়েছিল, এটা বলা যায়। এবং যেটা বললাম, এই ছবিটা হচ্ছে একটা ভালো থ্রিলার গল্প হতে পারতো, কিন্তু থ্রিল তো নেই। শেষের একটা কোর্টরুম সিন আছে, সেটা মানে বোগাস, খুব ডাল সিনটা। আর এই ছবির মানে আমি কোনো মতো দেখেছি, প্রথম 1 ঘন্টা তাও ঠিকঠাক লাগছিল, 1-8 ঘন্টা, তারপরে সিনেমাটা পড়ে যায়। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। মানে আপনাদের জন্য আমি এই সিনেমাটাও দেখলাম বসে, যে আপনারা ব্যাটার রবি কুমার দেখবেন যারা, তাদের তো এই সিনেমাটা সম্পর্কে জানা দরকার, আমারও জানা দরকার ছিল, আমিও জেনে নিলাম। এই ছিল রিভিউ। চলুন, ধন্যবাদ।